নমস্কার বন্ধুরা, অ্যালন প্রিন্স অফিসিয়াল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে 29 তারিখ রবিবার। জানি 25 তারিখ অনেকেই অনেক জায়গায় ঘুরতে গেছে, কিন্তু আমরা কাজের জন্য যেতে পারিনি, তাই রবিবারটা বেছে নিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি সমুদ্র সৈকতে। আর এখানে এসে দেখলাম বাস আমাদের তৈরি, আর আমাদেরও কিছু বন্ধু তারাও তৈরি। তো চলো বাসে ওঠা যাক। আর উঠেই দেখলাম সমস্ত বৌদি, আমাদের এই ছোটো ভাইপো, যারা যারা যাবে সবাই বসে পড়েছে। তো তোমরাও আমাদের সাথেই চলো ভিডিওর দ্বারাই। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, সেখানে সমুদ্র সৈকতে কী কী করবো, কত মজা করবো। ভোর 5টায় বেরিয়েছিলাম, বাসে উঠে নিজের সিট খুঁজছিলাম, ঠিক তখনই দেখলাম গরম গরম চা আমাদের দাদারা সবাই সমস্ত যাত্রীকে দিচ্ছে। তো বসে পড়েছি সিটে, আর আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে, অর্থাৎ আমাদের বাস ছেড়ে দিয়েছে। সকালবেলায় জানলার ধারে বসে সুন্দর হাওয়া যখন গায়ে লাগে কত সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ চুলটা উড়ছে, অসাধারণ আবহাওয়া। এখনো ঠিকঠাকভাবে সকাল হয়নি, সবেমাত্র ভোর হয়েছে। আর কুয়াশা দেখো, যদিও বা এখানে সেরকম শীত পড়েনি, তাও গ্রাম অঞ্চল এদিকটা কুয়াশা দেখো, ফাঁকা মাঠে প্রচণ্ড কুয়াশা। সকালবেলা খালি রাস্তা, অল্প গাড়ি, আর জানালার ধারে বাসের, তার সাথে সুন্দর আবহাওয়া, মুহূর্তটাই আলাদা। আর তারই পরে দেখলাম আমাদের যে দুই দাদা, সমীর দা আর আমাদের গৌতম দা, তারা দেখলাম সকালে জল খাবার দিতে এসেছে। তো প্যাকেটে কি আছে জানি না, একটু পরে দেখতে পাবো। তারাও একটু হাই করে দিল। আর এখানে দেখলাম আমাদের অনিল দা সবজি দিচ্ছে। ঠিক আছে, চলো দেখি কি আছে। সকালে জল খাবার খেতে বসে পড়েছি, দেখলাম তো এখানে আছে একটা গোটা সেদ্ধ ডিম, আর তার সাথে পুরি। আচ্ছা, প্রথমে ভেবেছিলাম 2টো পুরি দিয়েছে, তারপরে ভেতরে আমি আবার হাত ঢুকিয়ে দেখলাম যে 4টে করে পুরি, একটা ডিম সেদ্ধ আর আলুর তরকারি দিয়েছে। আচ্ছা, আরও কিছু আছে নাকি জানি। তারপরেই দেখলাম হঠাৎ করে চলে এলো 2টো করে পেঁয়াজি, একটা অর্ধেক চপ অনেকগুলোই ছিল, অনিলদা আমাকে অর্ধেকটা দিল। তো নাস্তাটা করে নেওয়া যাক। তারপরে দেখলাম এখানে আমাদের দাদা সবাইকে চা দিচ্ছে, অমরনাথ চা নিচ্ছে। দেখলাম ঠান্ডা মরশুমে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। তো পৌঁছে গিয়েছি আমরা, বাস থেকে নেমে এখন সমুদ্র সৈকতের নিকটে যাচ্ছি। তো আশপাশটাও একটু ঘুরে দেখছি, ঠিক, আর তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা দেখো আশেপাশে কত মাছ, এখানে শুকনো মাছ, যেটাকে আমরা সহজ ভাষায় বলি শুটকি মাছ। তো এখানে অনেক মাছের চাষ, সমুদ্র থেকে মাছ তুলে এনে এভাবে শুকনো করে বেচা হয়। আর এদিকে আমাদের সুজিতদা, অনুপ ভাই চলেছে। আর সমুদ্র সৈকতের আপাতত জল অনেকটা নিচে, কিন্তু ঢেউ দিচ্ছে, খুব ভালো লাগছে। এসে দেখলাম অনেকেই জলে নেমে পড়েছে, তো আমরা পরে নামবো। প্রথমে আশেপাশেটা একটু ঘুরে দেখে নিচ্ছি।
আসতেই এখানে দেখলাম একটা চশমা দোকান। সবাই ঠিক করেছে যে একটা করে চশমা কিনবে। তো তার আগে একটু ট্রায়াল দেওয়া হচ্ছে। আমাদের অনুকূল ভাইকে বললাম একটা এই চশমাটা ট্রাই করো। দেখলো, ও বললো ফানি লাগছে। অনুপ ভাই একটা ট্রাই করলো। তো দোকানটায় দেখলাম আশেপাশে অনেক চশমা দোকান আছে, কিন্তু ঠিক করলাম এই দোকানটা থেকেই নেবো। তাই সবাই একবার করে ট্রায়াল নিচ্ছি আর দেখে নিচ্ছি যে কার কোনটা পছন্দ, তারপরে চশমাগুলো নেওয়া হবে। খালি চোখে তো আর সমুদ্রে যাওয়া সম্ভব নয়, তাই সবাই মিলে চশমাটা কিনে তো এবার আমরা বাসের দিকে রওনা দিলাম। বাসের দিকে সবাই ফিরছিলাম, আশপাশটা একটু দেখছিলাম। তারপরে হঠাৎ আমাদের নজরে পড়লো এখানে একটি মন্দির আছে। তো সবাই মিলে ঠিক করলাম বাসে যাওয়ার আগে মন্দিরটা একবার দর্শন করতেই হবে। তো সেটাই ঠিক করে আমরা সবাই চলে এলাম। মন্দিরে ঢুকে দেখলাম এখনও মন্দিরের নির্মাণ কার্য চলছে, পুরোপুরিভাবে এখনও হয়নি। তো ভেতরে আশা করি হয়ে গেছে, কিন্তু বাইরে এখনও বাকি আছে। তো চলো ভেতরে ঢুকি আর দেখি কোন দেবতার এখানে বিগ্রহ আমরা দেখতে পাই। তো সবাই মিলে মন্দিরে প্রবেশ করে নিয়েছি। আর প্রবেশ করা মাত্রই বাঁদিকে দেখলাম আমাদের নন্দী মহারাজ। তখনই অনুমান করলাম যে নন্দী মহারাজ যখন এখানে আছে তো ওনার সম্মুখে আমাদের ভোলে বাবাকে থাকতেই হবে। হ্যাঁ, ঠিকই দেখলাম, ওই যে আমাদের ভোলেনাথ বাবা। এখনও পূজার কাজ চলছে, পূজারি পুজো করছেন। আর এখানে অনেক পুজো দিতে এসেছে অনেক মানুষজন। আর তারই পাশে দেখলাম নন্দী মহারাজের পাশে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমাদেরকেও প্রসাদ দিচ্ছিল, কিন্তু আমরা ঠিক করলাম প্রথমে মন্দিরটা পরিক্রমা করব, ভগবানের দর্শন করব, অন্যান্য যে দেবদেবী আছে তাদের দর্শন করব, সব শেষে প্রসাদটা গ্রহণ করব। তো এখানে দেখলাম এখানে একটা মূর্তি আছে, এটা খুব সম্ভবত মা লক্ষ্মীর মূর্তি। তো চলো মন্দিরটা পুরো পরিক্রমা করা যাক। তো মন্দির পরিক্রমা আমাদের হয়ে গিয়েছে। মন্দির থেকে আমরা বেরিয়ে আপাতত বাসের দিকে রওনা দিয়েছি। তো তার সাথে সাথে আশেপাশে এখানে দেখলাম অনেক দোকান আছে, তো সেগুলা একটু ঘুরে ঘুরে দেখলাম। এখানেও সে একই খাবার জিনিস, চশমার দোকান, তারপর নানা রকম যেসব স্টেশনারি দোকানের সমস্তটাই আছে। তো বাসের কাছে এসে দেখলাম আমাদের এখানে কিছু দাদা সব সবজি কাটাকাটি করছে, আর বৌদিরাও তাদের সাথে লেগেছে। তো তার আগে বৌদিরা একটু নাস্তা করে নিচ্ছে। আর এপাশে আমাদের ছোটো ভাইপো আমার সাথে লাগছে, ওকে আমি রেকর্ড করতেই ও আমাকে বললো তোমায় আমি ভাইরাল করে দেবো। তো দেখা যাক ও আমি ভাইরাল করতে পারি কিনা। আর এপাশে আমাদের সমিতদা, গোপালদা, তারা সব সবজি কাটাকাটি করছে। আর এপাশে মাছ ভাজা আর মাংস ভাজার প্রস্তুতি চলছে সকালের নাস্তা এখানে। তো নাস্তা খেয়ে আমরা সবাই মিলে সমুদ্রে যাওয়ার পরিকল্পনা করছিলাম। আর তখনই শুনলাম যে পাশে বক্স চলছে, তাই একটু সবাই মিলে একটু ডান্স করে নিলাম। তারপরে আমরা সমুদ্রের দিকে যাব। তো
তো সমুদ্র থেকে সবাই উঠে পড়েছি। বাসে গিয়ে সমস্ত জামা কাপড় ছেড়ে স্নান করে আমরা খেয়ে দিয়ে আবার সমুদ্রের ধারে এসেছি। এখানে এসে সূর্যের পড়ন্ত রোদটা দেখলাম, খুব ভালো লাগলো। তো চলো বন্ধুরা, এবারে বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যালোন প্রিন্স অফিসিয়াল। বাই।